আরে কই তুমি তাড়াতাড়ি আসো না। হ্যাঁ এই যে আয় বসছি। কইলো আজকে হারার দিনের খবর কি? আমি কেন কমু? আগে তুমি কও, তুমি কি খবর নিয়ে এসো আগে শুনি। না আজকে ওইরকম কোনো গরম খবর আজকে জোগাড় করতে পারিনি, তো একটা খবর পাইছি। কি? কুদ্দুসে কইলো আর কি, আমরা আসলেন মেয়ে আছে না, হয় বলো নতুন বউটার বেরিয়েছে। কি কইতেছো? আরে আমি গরম খবর পাওয়ার লোক না তো পুরো এলাকার মধ্যে সরাই দিছি। পরে আবার মনে মনে চিন্তা করলাম একটা আসলামের বাইক যে দিই যে ঘটনাটা কি। আমি গিয়েছি ওর বাসায়, এখন কি হয়েছে জানো? কি হয়েছে? যা শুনতেছি পুরা ঘটনাটা হইতেছে একটা মিথ্যা কথা। আমি আর ওকে মনে মনে মন বলা গাইতেছি যে চেয়ারম্যানের এই ঘটনাটা বলবো, কারণ পুলিশ যখন একটা বিচার করে নারী নির্যাতন মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাইতে পারে। দেখলি কেমন একটা শান্তি লাগে গেল, খেলাটাই জমলো না। আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না। তোমার কাছে কি খবর আছে বা এটা কও। কমু, দোকানদার জসিম আছে না? হ্যাঁ জসিমের বউ তো আরেকবার পালাই গেছে। হায় হায় দি আমার চাইতেও গরম খবর। তুমি জানো কেমনি? আর আমি শুনছি, এরপর আমি ওই খবর দিতে কুলসুমের বাড়িতে গেছিলাম। ও হ্যাঁ এরপর আরো একটা কাজ করছি, শুনবা? কি করছো? কুলসুমের বাড়িতে গিয়ে দেখি কুলসুমের বরপক্ষরা দেখতে আইছে। তারপর তারপর আর কি, আমার ওর মায় দেখা কেমন জানি একদম সেট করে উঠছে। আমারও হয়েছে মেজাজ খারাপ, একদম ওর মায়ের নামে যত গোপন কথা ছিল ওই বরপক্ষের সামনে সব কইয়া দিছে। একবারে দিছো, একবারে হাতকার উপরে জমাই দিছো। এরপর কি কয়? কি আর কইবো, এত গোপন কথা শোনার পরে কোন পুলাই কেউ মেয়ের বিয়ে করবো নাকি? না একবারে ঠিক আছে, একবারে ঠিক আছে। আর এই রোমাঞ্চের লগে যে যেমন করবো এর লগে এমনই করা উচিত। একদম। আচ্ছা শোনো, আমি চুলায় কিন্তু ভাত বসাইছি, পুইরা যাইবো, আসো খাইতে আসো। তাড়াতাড়ি বাদ দাও। আর একটা কথা, কি? তুমি কিন্তু ইদানিং কোনো গরম গরম খবর আনতে পারো না। চোখ কান খোলা রাখবা, আর সামনে যারে পাইবা পেটের মধ্যে গোটা দিয়া গোপন কথা সব বাইর করে নিবা। কালকা তোমার লেগা এর চাইতে বড় বড় গরম খবর লেমু যাও। আর দাও গরম গরম ভাত দাও। ভাবি কি করতেছেন? আরে রূপা ভাবি যে, আসেন বসেন। এই দিকতে যাইতেছিলাম তো ভাবলাম আপনার লোক একটু দেখা করে যাই। ভাই কই? ভাইরে দেখতে পারতেছি না। আপনার ভাই একটু কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে গেছে? কি হয়েছে ভাবি? কোনো সমস্যা হয় নাই তো? আরে ভাবি আপনি চুপ করে আছেন কেন? আপনার কোনো সমস্যা না তো? না ভাবি, আমার কোনো সমস্যা না। আপনারা কইলে আপনি আবার কাউকে কইবেন না তো? তোবা এটা আপনি কি কইলেন? আমার কি আপনার ওই রকম মাইয়া মনে হয়? আরে না ভাবি, আপনার ভাইয়ের না একটু সমস্যা আছে। কি সমস্যা? আরে বুঝেন না, শারীরিক সমস্যা। আপনার ভাই একটু দুর্বল, এর জন্যই তো গেছে কবিরাজের কাছে। সি ভাবি সি, আপনি এই কথাটা এতদিন আমার কাছে কর নাই কে লেগা? আপনি জানেন আমার কাছে একজন ভালো কবিরাজ আছে, গেলেই কাজে 100তে 100। এইসব নিয়ে সারাদিন সংসারে ঝগড়া লাগেই থাকতো, লজ্জায় কাউরে কিছু কইতে পারতাম না। আপনার ভাইও কাউরে কোনো কিছু কইতে পারতো না, তার জন্য গেছে কবিরাজের কাছে। শুনেন ভাবি, আমি যে আপনারে কইছি এটা কিন্তু আপনি কাউরে কইেন না। সি ভাবি সি, আপনি না আমার বিশ্বাসই করতে পারতেছেন না। আপনি জানেন কত মানুষের গোপন কথা যে আমি জানি? আমার না বোমা মারলো এসব গোপন কথা বাইরে দিব না। আপনার একটা কথা কই, জরিনা ভাবি আছে না, ওই দিন আগে যার বাসার থেকে স্বর্ণ চুরি হইলো। ভাবি স্বর্ণ তো চুরি হয় নাই, সে নিজেই স্বর্ণ নিয়ে তার বাপের বাড়িতে রাখাইছে। আমারে কইছে সে। কই? আমি তো কাউরে কইতে যাই নাই। কাউরে কি কইছি? দেখছেন ভাবি, বিডি মানুষ কত খারাপ। ভাবি আপনার ভাই মনে হয় কল দিছে, আপনি একটু বসেন, কি কি বাজার লাগবে আমি একটু কয়ে দিয়ে আসি। আচ্ছা। হ্যালো, একটা খবর শুনছো? কি? জাহিদ ভাই আছে না, তারপর জাহিদ ভাই নাকি কবিরাজের কাছে গেছে।
কবিরাজের কাছে গেছে কে? আরে কেন গেছে বুঝতেছো না? জাহিদ ভাই তো অসুস্থ। এই পাগল টাগল হয়ে গেছে নাকি? আরে বাবারে, শারীরিক ভাবে অসুস্থ, হায় হায়। যার কারণে বিয়ার পর থেকে দুই জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগেই আছিল। কাউরে কিছু কইতে পারে নাই, মুখ শর্মে। আজকে মুখ ফিটটা আমার কাছে কইছে। সত্যি কথা? আই কিছু শোন, ভাবি আসতেছে, আমি রেখা দিলাম। কি কইছে ভাই? জানেন ভাবি, আপনার ভাই কি কইছে? কবিরাজে ওষুধ দিছে, কাজ হইব 100তে 100। ভাবি, কবিরাজের কথা শুনলে তো মনের মধ্যে লাড্ডু ফুটতেছে। লাড্ডু ফুটবো না? এই জাহিদ ভাই খারো 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 খারো। কি হয়েছে মোবারক? এটা তুমি একটা কাম করলা। এই এত বড় যে একটা জটিল সমস্যা, একটু আগে জানাইলি তুই তো, আর একটা ভালো মন্দ পরামর্শ তো দিতে পারতাম। আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। আমার লগে এই লজ্জা শরম পেয়ে লাভ আছে। মানুষের বিপদে পড়লে লজ্জা শরম বুঝলে যেতে হয়, নাহলে ওটা সমাধান হয় না। মোবারক, আর আমার নাহলে তুমি আপন মনে না করো, হ্যাঁ আমার যদি সমস্যাটার কথা কইতা, একটা ভালো মন্দ পরামর্শ তো দিতে পারতাম। যা বলবা সাফ সাফ করে বলো। তোমার কথার আগা মাথা আমার এই মাথার মধ্যে ঢুকতেছে না। এখনো শরম পাইতেছে। ধর, আমি সব জানি। এই কি জানো? জোরে ঘুম নাচতে ঘুম। আরে এখানে জোরে আর আসতে করার কি আছে? কি জানো তুমি? ফাইজলামি করো আমার লগে। এই তোমার যে সমস্যা, তুমি কবিরাজের কাছে গেছিলা ফাইল আনতে, যাতে তোমারটা আবার সব কিছু ঠিকঠাক হয়, এটা আমি জানি। আমার যে সমস্যা পেটে, এটা তোমার কে কইছে? ওমা, ভাবি কইছে। আমি তোমার একটা কথা বলি, আমি তোমার আপন মানুষ, তোমার কোনো সময় খারাপ চাই না। তোমার যে সমস্যা, এটা তো একটা রোগ, চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। আর আল্লাহ তো সবাইরে সব শক্তি দেয় না। যেমন তুমি একটু ছোট, আমি একটু বড়, তোমার শক্তি কম, আমার শক্তি বেশি। এই আস্তে, একদম আস্তে সরো, আমার রাস্তা সরো। আরে আমার তারা আছে। না না, এত তারা কি এর? কই দেখি কি ফাইল দিছে, আমার একটু ফাইলটা দেখতে দাও। এই, এই, আর দেখি বল, তুমি কেমন। কি করতেছো? আরে আমি এটি জানি কোনটা কি কাম, দেখলেই করতে খারাপ। যাও, একটু আলোর সম্ভাবনা ছিল, এই জায়গায় পুরা পানি দিয়ে আগুন নিবাই দিছে। আর এটা 2 নাম্বার ভাই, এটা খেলে কাম হইব না তো, যেটুকু কাম হয় সেটুকু নষ্ট হইব। আরে তুমি যদি আমার আগে একটা সমস্যার কথা কইতা, আমার বলে যে তো কবিরাজ ছিল তো, আমগো মামুন ভাই আছে না, দুটো বিয়ে এসে কিল্লিকা বউ থায় না, তোমার মতন সমস্যা। পরে ওই কবিরাজের টাইম একটা ফাইল খাওয়াইছে, এই যে 3 নাম্বার বউ যে বিয়া করছে, দেখছো এই বউ যে আছে, এই বউ আর জীবনে যাইব না, এই সংসার উজ্জ্বল। এটা সরো, আমার সমস্যা নিয়ে তোমার মাথা কামানো লাগবে না। আমার সমস্যা আমি বুঝুম। তোমার কাছে কি আমি ওষুধ চাইছি যে কোন জায়গায় দেওয়ার লাগে? হ্যাঁ, হাজির করার। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্ব নিলে আমি মাথা ঘামাইলাম না, তোমার কথা বাদ দিলাম। ভাবির কথা একটাবার চিন্তা করো। আহারে বেচারি, কষ্ট। মোবারক, আমার বউরে নিয়ে না, তোমারও তো বাবার কিছু নাই। আমার বউরে নিয়ে আমি ভাবুম, তোমারও তো বাবার কিছু নাই। ফাউল কোনারকার, সব জায়গার মধ্যে খালি বাদ ঢুকায়। আমি তোমার কথা চিন্তা করলাম। আমার কথা কয়, রাস্তা ছাড়ো, যাইতে দাও। ছাড়ো। ওই আত্মাই জোর আছে, জায়গা মতো নাই। ভাই কি হয়েছে? এই যে ভালো একটা কথা জিজ্ঞেস, সমস্যা কি সমস্যা? আরো সমস্যা, তুই বুঝোস না, জটিল সমস্যা। কি সমস্যা? কবিরাজের কাছে গেছিল ফাইল আনতে, আমি ওরা ভালো কথা কইতাছি, ওই আমার লগে গরম দেখায়, এটা লাভ আছে? হয় এটা যে কবি সবাই রে, যে মানুষের উপকার করতে না, ওর সমস্যা আছে, কই পারবি না? ভাবি, সমস্যার কথা কইছেন না, আর কোনো সমস্যার কথা থাকলে? হ্যাঁ, তো চলে এসে। একটু ভিতরে আসো, কথা আছে। ভাবি, ভাবি, ভাইজান তো আইতে না আইতে আপনার পাগলের মতো ডাকতেছো, জান জান। আপনি একটু ছায়েন, আমি আইতেছি। কোনো সমস্যা নাই। আমার ঘরের কথা বাইরে জানে কিভাবে? কারে কইছস আমার কথা ক? এই খারাপ হইতেছে, খারাপ। ভাবি, ভাবি আমার বাঁচান। খারাপ হইতেছে। আরে ভাই, কি হইছে? আপনি ভাবিরে মারতেছেন কেন? মারবো না তো কি করব? ঘরের কথা যদি পরের কানে যায়, তাইলে হেই বউরে কি করা উচিত? হ্যাঁ, আমি কি করছি? কি কইছে সব বুইলা গেছস? ওই
মোবারকের সাথে তোর কিসের সম্পর্ক? আমার ঘরের কথা মোবারক জানলো কেমনে? আস্তাগফিরুল্লাহ ভাইজান, এসব আপনি কি কইতেছেন? আমার জামাইয়ের লগে ভাবির কি সম্পর্ক থাকবো? কি সম্পর্ক থাকবো? শোনো, তোমারও জানাইতেছি আমি গেছিলাম কবিরাজের কাছে ওষুধ আনতে, আমার শারীরিক সমস্যা। এই কথা মোবারক পুরা গ্রামের মধ্যে মানুষের ছড়াছিটা বলতেছে। ওই ওই ভালোই ভালোই যে মোবারক এই কথা কেমনে জানলো, নাইলে কিন্তু আজকে তোর আমি খাইছি। এসব আপনি কি কইতেছেন? আমার জামাইয়ের লগে ভাবির কি সম্পর্ক থাকবো? মোবারক ভাইয়ের লগে একটা কথা কত দূর, এক সপ্তাহ ধরে আমি হেরতে আরাও দেখি নাই। ওই তাইলে মোবারক জানলো কেমনে যে আমার সমস্যা? মোবারক জানলো কিভাবে? আল্লাহ জানে। আমি না থাকলে ঘরে কি যে করছে তলে তলে, আমি যে রাস্তায় কি ভাবি আসলে মোবারকটা আমিই কইছি। ভাবি একটু আগে আপনার সমস্যার কথা আমারে কইছিল। বিশ্বাস করেন, আমি আমার জামাইরে ছাড়া আর কাউরে কিছু কই নাই। তুমি তো কও নাই, কিন্তু তোমার জামাই মোবারক তো সবাই গ্রামের মধ্যে ধরা ধরা জানাই দিছে। আমার মান সম্মান যা আছে সব তুলাই মিটাই দিছে। ভাবি আপনার আমি বিশ্বাস করে কথাটা কইছি, আর আপনি এটা আপনার জামাইরে কই দিলেন। ভাবি বুঝেন না, আমি তো আপনার ভালো লাগেই কইছি। যদি আমার জামাই একটা সমাধান দিতে পারে। তোমাকে কাছে কি আমরা সমাধান চাইছি? তোমাকে কাজেই তো হইলো একজনের কথা আরেকজনের লাগানো। আমরা যে ভালো থাকি সেটা তোমাকে সহ্য হয় না। না খবরদার, একদম সেটাং কথা কইবেন না। এই গ্রামে কেউ যদি বিপদে পড়ে, আমি আর আমার জামাই সবার আগে আগাইয়া যাই। এটা আপনার পছন্দ না, তাই না? ভাবি আপনি থাকেন, আমি গেলাম। আর শুনেন, একটা কথা কইয়া যায়, ওই ওষুধে যদি কাজ না করে না, তালাক দিয়ে দিয়েন। আর কতদিন ধৈর্য ধরে থাকবেন? কি কি বলে গেল শুনছস? এই মহিলার তো ঝামেলা আছে। ওই ওই আজকা থাইকা তোর বাড়ির বাইরে যাও বন্ধ।